আমরা যখন ডেইরি ক্যাটেল ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলি, যেটা একটা অনেক দিনের বিষয়, একদিন না, এক বেলা না, এটা অনেক দিন, দীর্ঘদিনের জন্য। আমরা যেহেতু মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন আসলে দুধ লাগবে, আর দুধ যেহেতু লাগে তাহলে আপনার সেই জন্য ডেইরি অ্যানিমেলও লাগে। আর ডেইরি অ্যানিমেল যদি লাগে তাহলে ডেইরি অ্যানিমেলকে ইমপ্রুভ করানোর দরকার হতে পারে, সবসময় সবসময় ইমপ্রুভ করার দরকার হবে। এখন যে কোনো দেশে ডেইরি ইমপ্রুভমেন্ট করার এনিমেলদের একটা ইউনিক আইডি থাকাটা মাস্ট 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 মাস্ট। আর সেই ইউনিক এই জন্য বলছি যে এটা বছরের পর বছর, কয়েকশো বছর, কয়েক হাজার বছরেও রিপিট যেন না হয়, রিপিট না হওয়াটা গুরুত্বপূর্ণ। ঠিক ডেইরি ক্যাটেল ইমপ্রুভ করার জন্য আমরা এই জন্য বলছি যে একটা জাতীয়ভাবে সুযোগ থাকলে ইন্টারন্যাশনালি ইউনিক আইডি সিস্টেম থাকবে। আমার বর্তমান সময়ের জন্য প্রপোজাল হচ্ছে যে আমাদের যদি 10 লিটারের উপরের গাভীগুলোকে যেন ইউনিক আইডি নাম্বার যদি থাকে, তাহলে সেই আইডিগুলা থাকবে, তার বংশধরদের ক্ষেত্রে আবার আইডি আসবে, এরকম কন্টিনিউয়াস একটা আইডি সিস্টেম গড়ে উঠবে। এটা সবার ফার্মেই থাকা দরকার, যে কোনো ফার্মেই। যারাই দুধের গাভী বংশ পরম্পরায় পালন করতে চান, ডেইরি অ্যানিমেল ইমপ্রুভ করতে চান, তাদের আইডি থাকতেই হবে। প্রথম কথা, আইডি ছাড়া একটা দেশকে আগায় নেওয়া সম্ভব না। বাট আমরা কিন্তু ডেইরি অ্যানিমেল লালন পালন করছি, কিন্তু আইডি সিস্টেম মোটামুটি 99% খামারের ঘরেই নাই। দু একজনও যারা প্র্যাকটিস করে দেখা যায় এমন ধরনের নাম্বারিং পছন্দ করে যাতে দেখা যায় যে মার পরে নাতিতেই এসে নাম্বার আবার রিপিট হয়ে যায়, যে মায়ের যে নাম্বারটা ছিল নাতিতে আবার সেই নাম্বার চলে আসছে। নো, এরকম করলে হবে না। আইডি হতে হবে দীর্ঘ সময়ের জন্য, যেটা দিয়ে আমার পরবর্তী 200-300 বছর পরে এসেও যেন ট্র্যাক করে ট্রেস করে বের করা যায় যে না, এই গাভীটা এই গাভী ছিল, কোনো একটার সাথে আরেকটা যেন মিক্স না হয়ে যায়। দ্বিতীয় আরেকটা কথা ছিল, সেটা হলো পিডিগ্রি। এখন আইডি থাকলে আইডির এগেনস্টে আমি আস্তে আস্তে পিডিগ্রি ডেভেলপ করবে। যেমন আমার এক্সিস্টিং যে গাভীগুলো আছে তার বাবাকে, তার মাকে, আবার বাবা মায়ের বাবা মাকে যতটুকু সম্ভব শুরু করে দিতে হবে। দ্যাট মিনস তার পূর্বপুরুষ কারা, পরবর্তী প্রজন্ম কারা আসতেছে, প্রত্যেককেই আলাদা করে আইডেন্টিফাই করে আপনার কাছে লিখিত থাকতে হবে। তৃতীয় বলছি যে আমার আইডিয়া আছে, পেডিগ্রি জানা আছে, বাট পারফরমেন্স, এখানে পারফরমেন্স বোঝাচ্ছি যে আমরা যেই ট্রেডগুলো আমরা ডেভেলপ করতে চাই ডেইরি অ্যানিমেলের জন্য, এটা যদি এই মুহূর্তে আমাদের দুধ উৎপাদন হয় তাহলে দুধ উৎপাদনের রেকর্ড আমাদের নিতেই হবে। আমাদের যদি ফ্যাট হয় তাহলে ফ্যাটের কোন গাভী থেকে কোন সময়ের দুধে কি পরিমাণ ফ্যাট আসতেছে সেই রেকর্ড রাখতে হবে। দ্যাট মিনস আমরা যে যে বিষয়গুলো ইমপ্রুভ করতে চাই সেই বিষয়গুলোর পারফরমেন্সগুলো আমাকে লিখে রাখতে হবে। এই তিনটা প্লাস এআই নেটওয়ার্ক এসব যদি না থাকে, তাহলে চতুর্থ যে পঞ্চম যে অপশন আমি বলছি, জেনেটিক ইভালুয়েশন সিস্টেম, এই জেনেটিক ইভালুয়েশন সিস্টেমটা ডেভেলপ করা যাবে। এখন কোন অ্যানিমাল ভালো কোনটা খারাপ এটা জানার বেস্ট ওয়ে হচ্ছে অ্যানিমেলদের জেনেটিক ইভালুয়েশন করা। অ্যাকচুয়ালি তার মধ্যে কোন ধরনের মেরিট আছে, সেই মেরিটগুলো পরবর্তী প্রজন্মে ট্রান্সফার করা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো যদি মডার্ন মেথড ফলো করে যদি ইভালুয়েশন না করা যায়, তাহলে কোনো মতেই আমরা বেস্ট অ্যানিমেল খুঁজে পাবো না। আর বেস্ট অ্যানিমেলগুলো খুঁজে না পেলে সেগুলোর বংশবৃদ্ধি আমরা করতে পারবো না। সেই জন্য আমি বলছি যে একটা দেশের যদি ডেইরি ক্যাটেলকে ইমপ্রুভ করতে চাই, তাহলে অবশ্যই এই 5টা পিলার বলি আমি, এই 5টা কম্পোনেন্ট বলেন, পিলার বলেন, প্রত্যেকটাই খুব স্ট্রংলি সায়েন্টিফিক্যালি একটা দেশে ডেভেলপ থাকতে হবে। আপনি চাইলেই এর বাহিরে কোনো কিছু দিয়ে কম্পেনসেট করার কোনো সুযোগ নেই। দেন আরেকটা কথা ছিল হলো পিডিগ্রি। আমি একটা পিডিগ্রির এই স্লাইডটা শেয়ার করেছিলাম। এই স্লাইডটাতে জাস্ট খামারিদের একটু উৎসাহ দেওয়ার জন্য যে পিডিগ্রিটা কি। দেখেন এই পিডিগ্রির যে স্লাইডটা আসছে আপনাদের সামনে, আপনার কাছে অ্যাভেলেবল যতটুকু আছে সব তথ্যগুলো রেকর্ড করতে থাকেন। এবং আমি পোস্টে বলেছিলাম যে এই পেজটা আপনার খামারে যদি 50টা গাভী থাকে, আপনার 50টা পেজ কিংবা 100টা পেজ নিয়ে একটা বই বাছাই করে রাখুন এবং লিখে রাখুন। এটাই আপনার অ্যানিমেলদের পিডিগ্রি, এটাই আপনার খামারের হার্টবুক। এই তথ্য যখন থাকবে, কয়েক জেনারেশন থাকবে, আপনি ইনব্রিডিং অ্যাভয়েড করতে দেখতে পারবেন। আপনি দেখলেন যে হ্যাঁ 1, 2, 3 জেনারেশন আগে
এই গাভীটার মধ্যে এই বুলটা ব্যবহার হয়েছে, সো আমি চেষ্টা করব যেন এই বুলটার বংশধর কিংবা সেম বুল অথবা রিলেটিভ কেউ যেন আর না ঢোকে। এখন আপনি যদি রেকর্ড না রাখেন তাহলে বোঝা সম্ভব না। আপনি ইনব্রিডিং কিভাবে অ্যাভয়েড করবেন? উপায় নেই। আবার কোনো একটা ভালো বুল আপনার বংশধরের মধ্যে বারবার ইউজ করতে চাচ্ছেন, অথবা কয়েকটা স্পেসিফিক বুল, সবটাই এই কার্ডে লিখে রাখলে আপনি বুঝতে পারবেন। এটাই আপনার জন্য একটা পিডিগ্রি। পিডিগ্রি নাথিং, কিছুই না। বিষয় হচ্ছে পূর্বপুরুষ কারা ছিল সেটা পরিষ্কারভাবে লিখিত থাকা। লিখিত না থাকলে কোনোদিনই বলা সম্ভব না। আর লিখে রাখতে গেলে সবার প্রথম দরকার হলো আইডি। এই মুহূর্তে যদি আপনি কানে ইয়ারট্যাগ লাগানোর মতো আইডি না পান, সমস্যা নেই, আপনি গলায় একটা বেল দিয়ে একটা নাম্বারিং করে রাখেন আপনার খামারের এই নাম্বার এনিমেল, এবং ওই নাম্বার যেন কোনো সময় ডুপ্লিকেট না হয়। এমনও খামারে আমি পাইছি, শুনছি যে গাভীটা ছিল হয়তো 11 নাম্বার গাভী, সেটা মারা গেল, নতুন আরেকটা বকনাকে দুধে আসলো, তখন তাকে আবার ওই 11 নাম্বার কার্ডটা করায় দিন। নো, এটা কখনোই করা যাবে না। কন্টিনিউ চলতে থাকবে, যেন কোনোভাবেই রিপিট না হয়। তাহলে আমি যে পিলার গুলো বলছি এগুলার কোনো একটা বাদ দিয়ে আপনি কোনোদিন কোনো দেশের এনিমেলের জাত উন্নয়ন করতে পারবেন না। একদম স্ট্রেট কথা। ফিল্ডে যদি খামারিরা হোক, অনেক যদি রেকর্ড না রাখে, ধরেন আমার একটা বুল, সে বুলের যদি পারফরমেন্স, অন্যদের পারফরমেন্স রেকর্ড না হয়, সেই রেকর্ডের ডাটাগুলো যদি সেন্ট্রালি না আসে, তাহলে আমি জেনেটিক মেরিটটা বের করার কোনো ওয়ে নেই। আবার আপনারা যদি ইনব্রিডিং নিয়ে খুব ভয় পান, তাহলে ইনব্রিডিং এর এনিমেলের পিডিগ্রি ডাটা থাকলে কিন্তু ওই এনিমেল ইউজ করে ভবিষ্যতে কতটুকু ইনব্রিডিং হতে পারে সেই ডাটাটুকু বের করা সম্ভব। কিন্তু আপনারা যদি সেই প্রোজেনিদের পিডিগ্রি না বলতে পারেন, কিংবা বুলের যদি আমি 3-4 জেনারেশন আগেকার তথ্যগুলো না রাখতে পারি, তাহলে কিন্তু এই যে ইমপ্রুভ ডেইরি ক্যাটেল বলছি, সাস্টেনেবল ডেইরি ক্যাটেল বলেন, যে কোনো ডেইরি ক্যাটেল বলেন, সেই ডেভেলপমেন্ট সম্ভব না। দিনে 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 ভালো ভালো এনিমেল ইউজ করে 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 এই ক্রস ব্রিড গুলোকে একটা ব্রিডের কাছাকাছি নিয়ে যেতে হবে। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।